বুখারী শরীফের একটা লম্বা হাদিস, আল্লাহকে ভয় করলে আল্লাহ মাফ করে দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন লম্বা হাদিস, একজন ব্যক্তি এমন গুনার কাজ করছে, দুনিয়ার কোনো গুনার কাজ বাকি নাই। বুঝাইবার জন্য বলছি, একবারে এরশাদ শিকদারের মতো মারামারি, কাটাকাটি, গোমোহ হত্যা, লুণ্ঠন, ব্যভিচার, জিনা, কোনো গুনার কাজ বাকি রাখে নাই। মৃত্যুর আগে ছেলেদেরকে ওসিয়ত কইরা যায়, ও আমার ছেলেরা, আমি যখন মরে যাব আমাকে নিয়া কেরোসিন দিয়া লাকড়ি দিয়া পুইরা একবারে ছাই বানাইয়া, হাড্ডিগুলা মাংসগুলা ছাই বানাইয়া পাহাড়ের উপরে কিছুগুলা উড়াইয়া দিত, নদীর পারে কিছুগুলা উড়াইয়া দিত। এই ছাইগুলা দেশের বিভিন্ন প্রান্তে সরে যাবে, আর কবরে আল্লাহ আমাকে একসাথে কইরা আযাব দিতে পাইতো না, কারণ যে গুনার কাম করছি। কবরে যদি আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ শুধু যদি ইচ্ছা করি কোন বলে হয়ে যায়। আল্লাহ যদি আমাকে ইচ্ছা কইরা কোন বললা পুরা দেহটা বডিটা বানাইয়া আবার রূহটা দিয়ে আমাকে হিসাব লয়, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। হে আমার ছেলেরা, মরার পরে আমি তো মরে যাওয়া, আমাকে পুইরা ছাই কইরা একবারে পাহাড়ের উপরে নদীর পারে উড়াইয়া দিস, তাহলে আল্লাহ আর আমারে খুঁজায় পাইব না, আমারে আর শাস্তি দিতেও পারবে না। নাউযুবিল্লাহ। মরে যাওয়ার পরে ছেলেরা ওসিয়ত পালন করবার জন্য বাবার কথা রাখতে যাইয়া ওই কেরোসিন দিয়ে লাকড়ি দিয়ে পুইরা ছাই বানাইয়া পাহাড়ের উপরে নদীর পারে আইলের মধ্যে দাঁড়াইয়া উড়াইয়া দিছে। আল্লাহ পাক আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ওই অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে করে ফেলেছেন। দ্বিতীয়বার আল্লাহ পাক আমাদেরকে বানাইতে আল্লাহর কাছে অনেক সহজ, ঠিক না বেঠিক? ওই যেই মাত্র মুনকার নাকির ফেরেশতা আল্লাহর হুকুমে রূহ তালাশ করেছি, আল্লাহর হুকুমে রূহ হয়ে গেছে, রূহ থেকে বডি হয়ে গেছে। প্রশ্ন করা হয়েছে, কি ব্যাপার, কেন তুমি এই বদ কাজটা করলা, যে নিজেকে পুইরা ছাই কইরা উড়াই দিতে বললা? এই লোকটা কয়, আল্লাহকে ভয় করছি, আল্লাহকে ভয় কইরা, আল্লাহর জাহান্নামের আযাবকে ভয় কইরা, আল্লাহ যে শাস্তি দিলে সহ্য করতে পারবো না, এই ভয়ে আমায় এই ওসিয়ত করে আসছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এতটুক যে আমি আল্লাহকে ভয় করছি, আমার বান্দা এতটুক ভয় করার কারণে তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাত, আযীমিস সিফাত, কবীরিশ শান, রফী'ইদ দারাজাত, وسميع السمات، وعميم الإحسان. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا
আলাইহি ওয়া আলিহি মোহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা জিবরাইল মোহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা জিবরাইল জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল বালাগাল উলাম বিকামালিহি জুড়ে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মতন সুরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 بذكري خرج بيني در خروشاد بذكري خرج بيني در خروشاد ولداند دریماند کے گلشاز نہ بلبل در گل سے تسبیح خانے نہ بلبل در گل سے تسبیح خانے بہر کارے بتسبیحت زبانی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ موت کسن کل نفس شارب موت کسن کل نفس شارب قبر بیت کل نفس داخل لا الہ الا اللہ সকলে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगर और बंदे को अता करते हैं चश्मे निगर और जोरे बोलें मरहबा अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और अरोज़रे बोलें मरहबा उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो जमजम बिबिया फिर न हुई आग जगर की जमजम बिबिया फिर न हुई आग जगर की काबा में गया फिर न हुई हुब्बे सनम की कहबा में गया फिर न हुई हुब्बे सनम की अरफत में गया फिर न देखी नूर खुदाई अरफत में गया फिर न देखी नूर खुदाई यसरब में गया फिर न हुई दिल में तसल्ली यसरब में गया फिर न हुई दिल में तसल्ली अल्हम्दुलिल्लाह दुलालपुर पश्चिम पारा कबरस्थान जामा मस्जिद संलग्न तालिमुल कुरान व सुन्नाह माद्रासार द्वितीय वार्षिक तफसिरुल कुरान माहफिलेर महामाন্য সভাপতি प्रधान अतिथि सह
মঞ্চের সামনে, মঞ্চের উপরে, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা সহ সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান মাওলাই কারিমের দরবারে কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি, যিনি রাত্রি গভীর পর্যন্ত আমাদেরকে হক্কান ওলামায়ে কেরামের মুখে কোরআন হাদিসের সহি আলোচনাগুলো শুনে যাওয়ার, বলে যাওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই, কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে বসতে পেরে, আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এই জগতে, এই দুনিয়ায়, এই সমাজে, এই দেশে আসতে হয় না, জোরে হয়? যদি তাই হয়ে থাকে, সর্বপ্রথম দুলালপুরের যুবক ভাইরা একটু নরে তাকবীর আল্লাহু আকবার দিয়ে দুলালপুরের আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে শয়তানি মরদুদকে দূরীভূত করে দিন। শুধু যুবক ভাইরা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, এই কোরআন হাদিসে যেদিকে, হক্কানি আলেম ওলামা যেদিকে, এই যাত্রার প্যান্ডেল যেদিকে, এই দেওয়ানবাগি যেদিকে, স্টার জলসা যেদিকে, নাস্তিকের দল যেদিকে, মাশাআল্লাহ দুলালপুরের মানুষ দুলালি জবাব দিয়েছেন। গত কিছুদিন আগে ময়মনসিংহ গিয়ে যেমন বলেছি, স্টার জলসা যেদিকে জোশকে সাথ হুশবি ঠিক রাখতে পারে নাই, আমরা আছি সেদিকে। আধা মিনিট পরে বলে না আমরা ওইদিকে নেই, বুঝতে পারি না। কিন্তু কুমিল্লার মানুষ জাগ্রত সমাজ, শিক্ষিত সমাজ, ট্যালেন্টফুল সমাজ। এই ট্যালেন্টফুল সমাজের মানুষ জোশকে সাথ হুশবি ঠিক রাখতে হয়, ঠিক না বেঠিক? যুবক ভাইদের আওয়াজ শুনে আমি মনে করি দুলালপুরের আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। শয়তান কমপক্ষে মাইকের আওয়াজ যায় পর্যন্ত টিকে থাকতে পারে নাই, পারবে না, ঠিক কিনা বলুন? এবার বৃদ্ধ বাবাজি যারা এতক্ষণ পর্যন্ত 5-7 ঘন্টা আলোচনা শুনে জিমাই গিয়েছেন, ঘুম 80 মাইল বেগে এসে গিয়েছে, আপনারা একটু নারে তাকবীর আল্লাহু আকবার বলে নতুন করে আলোচনা শোনার একটা ইমেজ তৈরি করুন। শুধু বৃদ্ধ বাবাজিরা একবার তাকবীর দিবেন, যুবক ভাইরা একটু সাইলেন্ট থাকবেন, গলাটা একটু কাজ দিয়ে ক্লিয়ার করে না, জোরে কাজ দিয়ে আবার অজু ভাঙ্গা ফেলায়। স্বাভাবিক বৃদ্ধ বয়সে সামনে দিয়ে ফু দিলে পিছন দিয়ে ধুলা ঝাড়ে। বৃদ্ধ বাবাজিরা রেডি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। সংগ্রামী ভাইয়েরা আমার, এই আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালম। স্বাধীনতার 48-49 বছর বয়সে এই বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট, পুল, সাঁকো ইত্যাদি কালভার্ট মেরামত হয়েছে, সংস্কার হয়েছে। এই স্লোগানটাকে কোনো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সচিব এই স্লোগানটাকে মেরামত সংস্কার করে নাই। আল কোরআনের আলোকে শুধু ঘরে ঘরে জ্বালানো দরকার। আল কোরআনের আলোকে সংসদ ভবনে, হাইকোর্টে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, মেম্বার কোর্টে, চেয়ারম্যান কোর্টে, সব সময় সব জায়গায় কি আল কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? যদি তাই হয়ে থাকে, কুমিল্লার বিপাড়ার এই দুলালপুর থেকে আমরা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীবাসীকে জানাই দিতে চাই, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, ঠিক কিনা বেঠিক? আল কোরআনের আলো সচিবালয়ে জ্বালো, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো সংসদেতে জ্বালো, ঠিক না বেঠিক বলেন? যদি আল কোরআনের আলম হাইকোর্ট, জজ কোর্ট, সচিবালয়, সংসদ ভবনে জ্বালানো থাকতো, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এত র্যাব, ডিবি, ডিএমপি, চিতা, কোবরা পালন করা লাগতো না। একটা মাত্র আল কোরআনের আলোকে যদি একটা জিনার বিচার কোরআনের আলোকে ঢাকা মতিঝিলের শাপলা চত্বরের মাঝে, সংসদ ভবনের সামনে, মানব মিয়ার এবনের সামনে, অথবা যাত্রাবাড়ি চৌরাস্তার সামনে একটা মাত্র জিনার বিচার হাতে কলমে ধরে যদি বাংলাদেশে 30 থেকে 32টা স্যাটেলাইট চ্যানেল রয়েছে, চ্যানেলগুলো একসাথে লাইভ দেখিয়ে লক্ষ জনতার সামনে একটা মাত্র জিনার বিচার আল কোরআনের আলোকে করা হতো, আগামী 50 বছর জিনা তাক দূরের কথা, এই বাংলার জমিনে একটা ইফতিজিংয়েরও মামলা হতো না, ঠিক কিনা বলে? কিন্তু আল কোরআনের আলো ঘরে ঘরে, মাদ্রাসায়, মসজিদে জ্বালানো হয়েছে। যেই জায়গায় আল কোরআনের আলো জ্বালানো দরকার ওই জায়গায় এখনো জ্বালানো হয় না।
একটা মাত্র চুরির বিচার, সেই পদ্মা সেতুর টাকার চুরির টাকা হোক, হলমার্কের কেলেঙ্কারের টাকা হোক, বাংলাদেশের ব্যাংকের টাকার চুরি হোক, সোনালী ব্যাংকের টাকা চুরি হোক, একটা আন্তর্জাতিক মানের চোরকে যদি হাতে কলমে ধরা পড়ে লক্ষ জনতার সামনে কোরআনের আলোকে একটা চুরি করার হাত কাটার বিধান পালন করা হতো, বাংলাদেশে 50 বছর আর চুরি নামক চোর বেদি থাকতো না, ঠিক কিনা বলে? কিন্তু যেই জায়গায় ঔষধ দেওয়ার দরকার ওই জায়গায় ঔষধ দেওয়া হয় নাই, আর জায়গায় ঔষধ দেওয়ার হয়। এই তরিকায় এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত ওষুধ ব্যবহার করলো, রোগ ভালো হবে না, হবে না, ঠিক কিনা বলেন? ওই যে মুরব্বী এই বিপাড়াতে গেছি ডাক্তার সাহেবের কাছে, ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব একদিন শুক্রবারে 2টা দাওয়াত খাইছি, 2 দাওয়াত খাইয়া পেট ফুটফুট ফুটফুট করতেছে, পায়খানা আমার ভালো না, পাতলা পায়খানা হয়ে গেছে। ডাক্তার সাহেব পেটের মধ্যে চাপ দিয়া টিপ দিয়া কয়, পায়খানাটা কি কষা না খিসা, পায়খানা নাকি পাতলা না ঘন? ওই মুরব্বী মানুষ বুঝতে পারে নাই। ডাক্তার সাহেব কয়, আপনার পায়খানাটা কিরকম? লোকটা ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব আমরা হইলাম গরিব মানুষ, পায়খানা আর কিরকম হবে জানেন না, পায়খানা একবারে তাল পাতা সুপারি পাতা। মানে গরিব মানুষ তাল পাতা আর সুপারি পাতা দিয়ে লেপটিনটা টয়লেটটা বানাইছে। ডাক্তার সাহেব বলেন, ওইটা না, যেটা ভিতরেতে পড়ে এটা কি পাতলা না ঘন? তো রোগী বলতেছে, ডাক্তার সাহেব যাই আমি ঘন হয় আমার পাতলা। মানে ডায়রিয়া হইলে পাতলা, বাগানে হইলে বাথরুমে যাওয়া লাগে ঘন ঘন হয়, কিন্তু পাতলা, ঠিক কিনা বলেন? ডাক্তার সাহেব ডাক দিয়ে বলে, রোগী আমার আর কথা ঘোরানো লাগবে না, বুঝতে পেরেছি, মহাখালী পাড়ান লাগবো, না হলে মতলব পাড়ান লাগবো, ডায়রিয়া হয়ে গেছে। এই বসেন, আমি ওষুধের নাম লিখতেছি। প্রেসক্রিপশন হাতে লইছি, কলম হাতে লইছে, প্রেসক্রিপশন লেখা শুরু করছে। প্রেসক্রিপশন লেখা ওই রোগীর জন্য সুন্দর একটা বোতলের ব্যবস্থা করেছে, লিকুইড সিরাপের ব্যবস্থা করেছে। আর ডাক দিয়া, আর কোন সমস্যা? ওই ডাক্তার সাহেব আরেকটা সমস্যা আছে, ওই যে ঘন ঘন বাথরুমে যাইতে পুকুরের পারে মোটা তেঁতুল গাছ ছিল, ওইটার মধ্যে উষ্টা খাইয়া পইরা পায়ের মধ্যে ব্যথা পাইছি, এই 2টা সমস্যা। ওই বসেন, ওই ডাক্তার ওষুধ লিখে দেন, ঔষধের গায়ে ইংলিশে লেখা। এই বাংলাদেশের ডাক্তারেরা পড়ায় যেমন তেমন লেখা একবারে বেতালা, ঠিক না বেঠিক? এমন পেশায় ইংরেজি লেখো, স্বাভাবিক কোন ডাক্তারের ফার্মেসি গেলে আসলে এই ওষুধটা ফার্মেসিতে আসে, কিন্তু এই পেশেন্ট না লেখা পড়তে পারে না, কয় এই ওষুধটা আমার দোকানও নাই। হয় কি হয় না? ডাক্তার বাবাজিরা যদি ক্লিয়ার করে স্পষ্ট করে ইংলিশটা লিখতো, আমাদের দেশের কেজি 1, 2 ছেলেরাও ইংলিশ প্রেসক্রিপশন পুরা ওষুধ বুঝাইতে পারতো, ঠিক না বেঠে? তো ডাক্তার বলতেছি, আপনার এই ঔষধের বোতলের গায়ে ইংলিশে লেখা, আপনি তো পড়তে পারবেন না, ঔষধের বোতলের গায়ের লেবেলটা উঠাই দিয়া খড়িমাটি চক রইছে, চক লইয়া ডাক দিয়া বলে, রোগী আমার এই যে বোতল হাতে নিলাম, চক দিয়া দাগ দিয়া দিলাম, এক দাগ ঔষধ একদিনে খাইয়ে শেষ করবেন, দ্বিতীয় আরেকটা দাগ দিলাম, দ্বিতীয় দিন খাইয়া শেষ করবেন, তৃতীয় আরেকটা চকের দাগ দিলাম, তৃতীয় দিন ওই দাগ পর্যন্ত খাইয়ে শেষ করবেন, তারপরে 3 দিন পরে আমাকে অবস্থা জানাইয়েন। আর পায়ের ব্যথার জন্য এই যে মলম ক্রিম জাম্বাক দিয়া দিলাম, যেই জায়গাটার মধ্যে ব্যথা পাইছেন ওই জায়গার মধ্যে সকাল বেলায় 2 বার মালিশ করবেন, 3 দিন পরে অবস্থা জানাইবেন। এক্সাম্পল ইজ দি বেটার দেন প্রিন্সিপ, সেই হিসাবে আমি উদাহরণটা দিয়ে মূল আলোচনায় তাফসীরের দিকে যাব। ও দুলালপুরের ভাইয়েরা, ও কুমিল্লার ভাইয়েরা আমার, রোগী ওষুধ নিয়া বাড়িতে এসে গেছি, বাড়িতে আইসা এখনো ওষুধের বোতলের মুখই খোলে নাই। ওই যে ডাক্তার সাহেব চক দিয়া দাগ দিয়া দিচ্ছে, ওই চক দিয়া দাগ দেওয়া বোতলটা হাতে লইয়া একটা চকের দাগ জিহ্বা দিয়া 4টা খাইয়া শেষ করছে, এখনো ওষুধের বোতলের মুখই খোলে নাই। দ্বিতীয় দিন দ্বিতীয় চকের দাগ খাইয়া শেষ করছে,
তৃতীয় দিন তৃতীয় চোখের দাগ জিব্বা দিয়ে চারটা ছাইয়া শেষ করছে, এখনো পেটের ব্যথা ভালো হয় না, পেটের পাতলা পায়খানা ভালো হয় না। প্রেসক্রিপশনটা হাতে লইয়া কুমিল্লা সদর হসপিটালে যাইয়া ডাক্তার সাহেবের কাছে গিয়ে প্রেসক্রিপশনটা ফালাইয়া কয়, আপনারা ডাক্তার না, ডাক্তারের জাত না, কি ঔষধ দিয়েছেন আমার পেটের ব্যথা, পেটের বুটবুড়ানি পুটপড়ানি কমে নাই। তো ডাক্তার সাহেব মনে মনে ভাবছেন, মুরব্বী মানুষ তো, যেই ঔষধ দিছে এইটা হয়তো ধরে নাই, এইটা পাল্টাইয়া অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। ও মুরব্বী আমার, ঔষধের বোতলটা দেন, এইটা পাল্টাইয়া দিয়ে আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। মুরব্বী যেই মাত্র ওষুধের বোতল ডাক্তারের হাতে দিছে, ডাক্তার হাতে নিয়ে দেখে ওই যে ঔষধের স্কোয়ার কোম্পানি ওষুধের বোতলের মুখা সিপি লাগাই দিছে, এখনো মুখই খোলে নাই। ডাক দিয়া বলে, কিভাবে ওষুধ খাইলেন, এখনো তো ওষুধের বোতলের মুখই খোলেন নাই। অমনি মুরব্বী ডাক দেখ, ওই ডাক্তার, আপনি তো একবার বলেন নে বোতলের মুখ খোলা লাগবে, আপনি বলে দিচ্ছেন চক দিয়া দাগ দিয়ে দিলাম বোতলের গায়ে, বোতলের উপরে চক দিয়া দাগ দিয়া দিলাম, 3 দিনে 3 দাগ খাইয়া শেষ করবেন। আমি 3 দিনে জিব্বা দিয়া চাইটা 3টা দাগ খাইয়া শেষ করছি। নাউযুবিল্লাহ বলেন। ডাক্তার ডাক দিয়ে বলে, রোগী আমার কথা বুঝতে পারো নাই, এই তরিকায় এই পদ্ধতিতে মৌতের আগ পর্যন্ত ঔষধ সেবন করলে তোমার পেটের ব্যথা বেদনা ভালো হবে না। আমার মনের উদ্দেশ্য ছিল বোতলের মুখ তুমি খুলবা, ঔষধ তুমি ডাইলা 3 দিনে 3 দাগ পরিমাণ খাইবা। আমি ডাক্তারের মনের ভাব তুমি বুঝতে পারো নাই, তোমার মন গড়া মতো ঔষধ তুমি সেবন করছ। এই তরিকায় এই পদ্ধতিতে ওষুধ সেবন করলে মৃত্যুর আগ পর্যন্ত রোগ ভালো হবে না, ঠিক না বেঠে? প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআন শরীফ নামক প্রেসক্রিপশনের ভিতরে 6666 আয়াত নামক একটা প্রেসক্রিপশন লেখা বলে দিছি, দেশের বড় বড় রোগ হইল মারামারি, কাটাকাটি, গুম, হত্যা, জিনা, ব্যভিচার, ইফটিজিং, এগুলা দেশের বড় বড় রোগ। এই বড় বড় রোগ সারতে হলে আমি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওই পরামর্শ অনুযায়ী রোগের ঔষধ তুমি সেবন করাও, দেখবার তোমার দেশের বড় বড় রোগগুলা একটাও থাকবে না, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই আহকামুল হাকিমিনের ডাক্তারের প্রেসক্রিপশন বাদ দিয়া নিজে নিজে সংবিধান বানাইয়া, নিজে নিজে ঔষধের প্রেসক্রিপশন বানাইয়া ওই আদা রোগী আগা মরা ওই মুরুক্কু রোগীর মতো নিজের মন গড়া মতো সিস্টেমে যদি ঔষধ সেবন করা হয়, মৃত্যুর আগ পর্যন্ত রোগ ভালো হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন ছাড়া নিজে প্রেসক্রিপশন বানাইয়া নিজের মন গড়া মতো রোগের চিকিৎসা করলে, রোগের বিচার করলে, এই বিচার এই রোগ দেশের কোনোদিন ভালো হবে না, হবে না। ওয়াজ বুঝতে পেরেছেন তো? তো ডাক্তার সাহেব কয়, এই তরিকায় ওষুধ খেলে আপনার রোগ ভালো হবে না। খেলাফে পয়গম্বর কাছেরা গুজির, খেলাফে পয়গম্বর কাছেরা গুজির, কে হরগজ বমন্দিল না খাতে রসিদ, কে হরগজ বমন্দিল না খাতে রসিদ। सुनते सुनते लुकमा खाए महफिले बेदाते को, काने बहरे होगा ये दिल बदमजा कूने कोए, काने बहरे होगा ये दिल बदमजा कूने कोए। जोरे बोलेन মারহাবা। পায়ের অবস্থা কি? পায়ের অবস্থাটা একটু দেখান। ফুলা থাকলে ফুলা কমছে কিনা, ওই যদি যন্ত্রণা থাকে পায়ের যন্ত্রণা কমছে কিনা। রুগী ডাক দিয়া কয়, পায়ের অবস্থা দেখাইতে হলে আমার বাড়িতে যাওয়া লাগবে। বুঝাইবার জন্য বলছি, আমার বাড়ি দুলালপুর। ডাক্তারে মনে মনে ভাবছে পায়ের অন্দর মহলে কোন জায়গায় হয়তো ব্যথা পাইছি, চেম্বারে এত লোকের সামনে লুঙ্গি খুলে দেখানো শরম লজ্জার ব্যাপার। ঠিক আছে, আপনার বাড়িতে গিয়ে দেখবো। রুগীও বাড়িতে আসি, ডাক্তারও বাড়িতে আসে। এইবার রুগী বাড়িতে আইসা ঘরের রুমের দিকে না যাইয়া, ঘরের ভিতরে না যাইয়া পুকুরের পাড়ের দিকে হাঁটতেছে হাঁটতেছে। এমনি ডাক্তার পিছন থেকে শাড়ের মধ্যে পাঞ্জাবি টান দিয়া কয়, ঘরের দিকে না যাইয়া পুকুরের পাড়ের দিকে যান। ব্যাপারটা বুঝলাম না। রুগী ডাক দিয়া কয়, আমার ব্যথার জায়গা দেখাইতে হইলে পুকুরের পাড়ে যাওয়া লাগবে। চলেন ব্যথা দেখি। পুকুরের পাড়ে যাইয়া
রুগী ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব, এই যে দেখছেন নি মোটা তেঁতুল গাছটা, বলে দেখছি। এই যে দেখছেন নি মোটা তেঁতুল গাছের বাঁকা শিকড়টা, বলে দেখছে। ওই মোটা তেঁতুল গাছের বাঁকা শিকড়ে উষ্টা খাইয়া পইরা ব্যথা পাইছি। আর আপনি বলছিলেন যে এই জায়গাটার মধ্যে উষ্টা খাইয়া ব্যথা পাইছো, ওই জায়গাটার ভিতরে সকাল বিকাল এই মলমটা মালিশ কইর। আমি সকাল বেলায় কতখানি মলম লইয়া যে শিকড়টার যেই জায়গাটার মধ্যে উষ্টা খাইয়া পড়ছি, সকাল বেলায় কতখানি মলম মালিশ কইরা যায়। আবার বিকাল বেলায় কতখানি মলম লইয়া ওই শিকড়টার মধ্যে আমি মালিশ করে যাই। মালিশ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, এখন পর্যন্ত আমার পায়ের ব্যথা ভালো হয় নাই। জোরে জোরে এখন নাউযুবিল্লাহ। ও প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পদ্ধতিতে সিস্টেমে কিয়ামত পর্যন্ত তেঁতুল গাছের শিকড়ে ঔষধ ব্যবহার করলে কোনোদিন তার পায়ের ব্যথা ভালো হবে না। ঠিক না বেঠে? ডাক্তারের কথা বুঝতে পারে নাই। আহকামুল হাকিমিন আমাদেরকে কার সাথে সম্পর্ক রাখার কথা বলছেন, কি তরিকায় কি পদ্ধতিতে সম্পর্ক রাখার কথা কয়েছেন। এই ৬৬৬৬ আয়াত, মতান্তরে ৬৬৬৩ আয়াত, মতান্তরে ৬২৬২ আয়াত, এই প্রেসক্রিপশনের ভিতরে আল্লাহ পাক বিস্তারিত বলে দিতেন। ঠিক না বেঠিক? কিন্তু দেশে এত শিরিক বিদাত, মাজার পূজারি, কবর পূজারি, এত বেদাতি বেঁচে গেছে, বেড়ে গিয়েছে। যদি কম সংখ্যক বেদাতি, কবর পূজারি, মাজার পূজারি থাকতো, এগুলা থেকে বাচ্চা চলা সম্ভব ছিল। এত বেশি হয়ে গেছে, বাচ্চা চলা সম্ভব না। ঠিক না বেঠিক? ঢাকা শহর থেকে মুরব্বী আসে, বড় অফিসার বাড়িতে যখন আসি, বড় অফিসারের মাথার মধ্যে চুলগুলা গেছে অনেকগুলা পাইকা। বিবি ডাক দেয়, স্বামী আমার, মাথার চুলগুলা অনেকগুলা পাইকা গেছে, আপনি বুড়া হয়ে গেছেন। আপনি যখন বুড়া হয়ে গেছেন, চুল পাকা দেখি আমি বিবির মনটার খারাপ হয়ে যায়। আমি যে বুড়া হয়েছি বুঝলা কিভাবে? ওই যে মাথার চুল অনেকগুলা ফাঁকনা। আরে পাকনা চুল দিয়ে বুড়া জোয়ান ঠেট করা যায় না। এই পাকনা চুল, সাদা চুল আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমি কালো করতে পারি। 1 ঘন্টা অপেক্ষা করো। আমি মাত্র বিপারা বাজারি ওই সেলুনের মধ্যে যাব, হয় সেলুনওয়ালাকে দিয়া এই পাকনা চুল কয়েকটা বাঁচাইয়া নিয়ে আসবো, অথবা কালো কলপ দিয়ে নিয়ে আসবো। 1 ঘন্টার জন্য ওই বিপারা বাজারে যায়, যাইয়া সেলুনওয়ালার ডাক দেয়, কয় বাতিজা আমার কাম একটা করা লাগবে। কয় কি কাম আঙ্কেল? কয় তোমার কাকিয়ে কয় আমি নাকি বুড়ো হইয়া গেছি, আমার চুল নাকি পাইকা গেছে, এই আমি একটু সেলুনের চেয়ারে হেলান দিয়া বসি, তুমি আধা ঘন্টার ভিতরে আমার মাথার চুলগুলা, পাকনার চুলগুলা বাচ্চা দাও। কয় ঠিক আছে কাকা বসেন। কাকায় বসছে, উপর দিয়ে এসিডা ছাড়ছে, ঠান্ডা হইয়া কাকায় একটু ঘুম তন্দ্রা এসে গেছে। বাতি যায় দেখে মাথার ভিতরে 2, 4, 5টা 10টা 20টা পাকনা চুল নয়, শত শত পাকনা চুল। বাতিজা কয় 100 পাকনা চুল বাঁচতে লাগবে আমার 1 ঘন্টা, আর ছাড়তে লাগবে আমার 5 মিনিট। তো 1 ঘন্টা লাগে, বাঁচতে 50টা দিব, ছাড়তে 50টা দিব। উনি যেই মাত্র তন্দ্রা গেছে, একটু চোখগুলা লাগছে, বাতিজায় খুঁড়টা লইয়া সেনুল নাই, পুরাটা মাথা 5 মিনিটে দিতে চাইছে। 5 মিনিট 7 মিনিট পরে চোখ খুলে কয় বাতিজা সারছ? কহ কাকা একবারে সাইরা দিছে। একবারে সারলে কিভাবে? কয় কাকা আপনি বলতেন দিতেন বাচ্চা, আমি দিছি একবারে চাইছা। আরে করছো কি? কয় চাচা এত বেশি ভাগনা চুল আপনার মাথার মধ্যে, এগুলা বাচ্চা কুলান সম্ভব না, এই জন্য আমি চাইছা দিছি। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় দেশে সমাজে এত কবর হুদারি, মাজার হুদারি, শিরিকি, বিদাতি, কুফুরি, নিফাকি, নবী দাবি করা, ভণ্ড দাবি করা, নবীর ব্যঙ্গ করা নিয়ে এত বেশি বেহায়া, নাস্তিক, বেঈমান, মুরতাদ বেড়ে গেছে, এগুলার আর বাচ্চা চলা সম্ভব নয়। পাড়ায় মহল্লায় যেখানে পাই সেখানে দইরা দেওয়া দরকার। চাইছা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করব সূরাতুল তাওবার
118 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি ভালো হইতে চাও, তোমরা যদি জান্নাতে আসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, এই দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করো। আর সত্যবাদী যারা হক্কানি তাদের সাথে থাকো, তাহলে তাদের সাথে থেকে জান্নাত অর্জন করতে জান্নাতে আমি আল্লাহর নিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নিয়ামত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রাত্র 11:30 পর্যন্ত এই কোরআন নামক নিয়ামত, মাহফিল নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন। সকালে মন থেকে বলি নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে 1000 বছর আগে বলে দিয়েছেন, এই পৃথিবীর বান্দা দিনে হোক আর রাতে হোক, এককভাবে হোক আর যৌথভাবে হোক, নারী হোক আর পুরুষ হোক, আমি মাওলার একটা নিয়ামত প্রাপ্ত পাওয়ার পর যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব্বে কারীম ওই বান্দার প্রতি ওই নিয়ামতটা বেশি বেশি বাড়াইয়া দেয়। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। الله أكبر। শুকর নেয়ামত, নেয়ামত আছে আফজু কুনাত, শুকর নেয়ামত, নেয়ামত আছে আফজু কুনাত, কুফরে নেয়ামত আযকাফাত বীরো কুনাত, কুফরে নেয়ামত আযকাফাত বীরো কুনাত। नेमतों का शुक्र करना शिवाय मोमिन है, नेमतों का कुफ्र करना शिवाय शैतान है। तौफीक से होती है या नेमत की खजीना, तौफीक से होती है या नेमत की खजीना, हर मर्द को तो किया और है निशाना, हर मर्द को तो किया और है निशाना। आय अल्लाह ताला হক্কান উলামায়ে কেরামের এই তাফসীর মাহফিল নামক নেয়ামতরা আমাদের এলাকায় বাড়িতে ঘন ঘন করে দেন, বেশি বেশি করে দেন, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 118 নং আয়াতের ভিতরে 1000 বছর আগে বর্তমানে পৃথিবীতে 600 কোটি মানুষ আছে, 600 কোটি মানুষের ভিতরে 150 কোটি মানুষ মাত্র মুসলমান, আরো 450 কোটি মানুষ ইহুদি, নাস্তিক, বেঈমান, মুরতাদ, বিভিন্ন জাতি উপজাতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। যেখানে আল্লাহু আকবার বলা দরকার, সুবহানাল্লাহ বলা দরকার, নাউযুবিল্লাহ বলা দরকার, নিজ দায়িত্বে বলে ফেলবেন, ঠিক না বেঠিক? আমি আবার এরকম আলোচনা করি না যে আমি একবারে বক্তার মতো চোখ বন্ধ করে ওয়াজ করব, আধা ঘন্টা 1 ঘন্টা পরে চোখ খুলবো। ওই যে বক্তায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে চোখ খোলার পরে শ্রোতারা মনে ভাবতেছি ঢাকা থেকে ওনাকে আমরা হাইলাইট করে আনলাম এলাকার ভিতরে, উনি আইসে একটা বড় যদি চোখটি খুইলা দেখতো ওনার সামনে কি আমরা মানুষ বইছি না গরু বইছি, এমন বক্তার ওয়াজ হোনা দরকার নেই। আমরা 1 জন 2 জন যাইতে যাইতে পুরা ময়দান খালি, নাহমাদুহু বলে শুরু করছে মাঠ ভরাম, ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি যখন বলছে চোখ খুলে দেখে ময়দান খালি, ডানে বামে তাকে দেখে শুধু একজন বৈশা রয়েছে। তো এইবার কয় আরে শ্রোতার মতো শ্রোতা একজন হইলে যথেষ্ট, ভাই তুমি আমার ওয়াজের সারমর্ম বুঝছো, তুমি আমার জাতি ভাই, তুমি আমার বক্তা, আসো একটু কোলাকুলি করি। কোলাকুলি করতে আছে আর বলতেছে আমার কোন ওয়াজটা ভালো লাগছে, ও ওয়াজটা শুনে তুমি বৈশা রয়েছে এত মধুর কণ্ঠে মধুর সুরে। উনি বলে হুজুর আপনার ওয়াজ হইনা আমি বৈশা থাকি নাই, এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছেন এই ওই আমি হইলাম মাইক ম্যান, মাইকগুলা চুরি নিবে গা এই ভয়ে আমি বৈশা রয়েছি। আপনি যেমনি চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছেন আপনার ওয়াজ হইনা আমি বৈশা থাকি নাই। পুরুষ কোন পুরুষের জাতে না, একটা শ্রোতা পাইলাম না এই এলাকায় আমার মন মতো। এদিক ওদিক তাকিয়ে দেখি বৃদ্ধ একজন মহিলা একবার ওয়াজের প্যান্ডেলের লাস্টে একবারে বাঁশের মধ্যে হেলান দিয়া গাছের গালের মধ্যে হাত দিয়া চোখের পানি ফালাইয়া বিনে বিনে কান্দে, কয় মাগো হালাম মাগো আপনার মতো একজন শ্রোতা মহিলা, দিনদার আল্লাহওয়ালা মহিলা, আমার কোন ওয়াজটা শুনে এমনি চোখের পানি পড়তেছে গো খালাম্মা একটু বলেন, আপনার দেখে আমার মনটা জুড়ে গেছে। খালাম্মা কয় বাজিও আপনার ওয়াজ হইনা আমি কান্দি না।
গত রাত্রে এমন টাইমে আমার একটা ছাগল ছিল, ছাগলটা সরে নিয়ে গেছে। আপনারে দেখে আমার ছাগলটার কথা মনে হয়েছে, ওই দুঃখে আমি কাঁদতেছি। ওই দূর এই এলাকায় আর মাহফিলের দাওয়াত এলো, আমি এমন চোখ বন্ধ করে ওয়াজ করব না। যেখানে আল্লাহু আকবার বলা দরকার, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা দরকার, একটু নিজ দায়িত্বে বলে ফেলবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি মাওলাকে ভয় করো আর দুনিয়াতে সত্যবাদীদের সাথে থাকো, তাহলে তোমরা সহজে নাজাত পেয়ে যাবে, ঠিক না বেড়ে? কেমন ভয় করা? একজন সাহাবীর ভয়টাকে আমরা অনুকরণ করব। কেমন ভয় করা লাগে ভাই? ওই সাপুরিয়া যখন গলার মধ্যে সাপটাকে মাফলার মতো পেঁচাইয়া দেয়, আমরা বলতে পারি সাপুরিয়া সাপকে ভয় পায় না, ঠিক না বেড়ে? যদি সাপকে ভয় পাইতো, সাপটাকে মাফলারের মতো গলার মধ্যে পেঁচাইতে পারতো না। আমরা বুঝি সাপুরিয়ায় সাপকে ভয় পায় না। একজন সাধারণ মানুষ বড় একটা সাপকে গলার মধ্যে পেঁচাইতে পারবে না, ভয় পায়, ঠিক না বেরি? আল্লাহকে কেমন ভয় পাওয়া লাগবে? একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, সারা পৃথিবীর অর্ধ জাহানের সেনা প্রধান, রাষ্ট্রপ্রধান তিনি। তিনার দরবারে জনগণের দর্জনের একটি জামাত বাইন্দা ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদের জন্য ওই খলিফাতুল মুসলিমিনের কার্যালয়ে যায়। যাইয়া দরজার সামনে দেখতেছে খলিফাতুল মুসলিমিন মোমবাতি ধরাইয়া অথবা চেরাগে ধরাইয়া গুরুত্বপূর্ণ লেখালেখিতে ব্যস্ত রয়েছে। লোকেরা যাইয়া দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? বলে হাম, আমাদের কিছু প্রশ্ন আপনার কাছে জানার আছে। এইমাত্র কয় ভিতরে আসেন। ভিতরে যেই মাত্র বসলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওই চেরাগটা, ওই বাতিটা ফু দিয়া নিবাইয়া অন্য একটা মোমবাতি বা চেরাগ জ্বালাইয়া ডাক দিয়া কয়, ভাইয়েরা আমার কি প্রশ্ন করবেন এইবার করেন। কয় হুজুর মাইন্ড করলেন বুঝি? আমাদের মতো জনগণ আপনার মতো রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে ঢুকে, আপনি হয়তো অহংকার বশত অথবা রাগ বশত আগের চেরাগটা বা মোমবাতিটা বন্ধ করে দিয়ে নতুন করে কেন মোমবাতি জ্বালাইলেন? আমাদের কি আপনি অবজ্ঞা করলেন নাকি? এমনি চোখের পানি ছেড়ে দিয়ে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ডাক করেন, ভাইরা আমার, আমি মাওলারে ভয় করি, মাওলাকে ভয় করি। আপনারা যেই মাত্র আমার রুমে ঢুকবেন, কার্যালয়ে ঢুকবেন, আমাকে দেখতেন গুরুত্বপূর্ণ লেখালেখি করতেছি। বলে হাম, ওই মাত্র যেই লেখালেখিটা করতেছিলাম আমার রাষ্ট্রীয় হিসাব কিতাব লিখতেছিলাম। আর আগে যে মোমবাতিটা জ্বালানো ছিল ওইটা রাষ্ট্রীয় টাকার মোমবাতি ছিল। সুবহানাল্লাহ। আর এখন আপনাদের সামনে আমি কথা বলবো, আমার জীবনের পারিবারিক কথা বলবো, আপনাদের জীবনের পারিবারিক প্রশ্ন দিয়ে সমাধান দিব, প্রশ্নের কথা বলবো। আমি ওমর আল্লাহকে এত ভয় করি, রাষ্ট্রের টাকা খরচ কইরা, জনগণের টাকা খরচ কইরা, রাষ্ট্রের টাকার মোমবাতি কিনা ব্যক্তিগত কথাবার্তা বলবো, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। दुनियाई सदाकत में तेरा नाम रहेगा, दुनियाई सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। जोरे जोरे बोलें मरहबा।
दुनियाई सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाई अदालत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। जोरे बोलें मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি মাওলারে ভয় করি। হাসরের ময়দানে যদি আমাকে প্রশ্ন করে, ভাই ও ওমর, অর্ধ জাহানের খলিফা প্রতিনিধি তোমাকে বানাইছিলাম রাষ্ট্রীয় টাকার মোমবাতি কিনা, রাষ্ট্রীয় জনগণের তেল দিয়া, ব্যক্তিগত কথা কওয়ার জন্য, পারিবারিক কথা বলার জন্য রাষ্ট্রীয় টাকার মোমবাতি জ্বালাইছ, এই জন্য আমি আল্লাহকে ভয় করি। এখন যে মোমবাতিটা আমি জ্বালাইছি, এখন যে আমি বাতিটা জ্বালাইছি, এটা আমার ব্যক্তিগত বেতনের টাকা দিয়া কিনা, আমার নিজের টাকার বাতি দিয়া আমার পারিবারিক, আপনার পারিবারিক কথা বলবো, এতে রাষ্ট্রীয় টাকা খরচ হবে না। সুবহানাল্লাহ। এমন ভয় করতে পারলে আমাদের দেশের শাসক গোষ্ঠী যদি, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যদি আল্লাহ কেমন ভয় করত, রাষ্ট্রের টাকা, রিলিফের টাকা, রাস্তার টাকা, কালভারের টাকা আমরা কখনো খাবো না, তাহলে সারা দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু কি তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার দিন যেই মাত্র তিনি খলিফা, মদিনার জুমার খুতবা তিনি দেন, মসজিদে নববীর নামাজ তিনি পড়ান। শুক্রবার দিন জুমার নামাজের টাইম হইয়া গেছে, খুতবা দেওয়ার সময় হইয়া গেছে, সব মুসলিমের অপেক্ষা করতেছে আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর কেন এখনো আসেন না, সময় পার হইয়া যাইতেছে। একজন লোকের জনগণকে পাঠান, হযরত খলিফাতুল মুসলিমিনের বাড়িতে যাও, যাইয়া বলো শত শত হাজার হাজার মানুষ জামে মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেছে, নামাজের টাইম পার হইয়া যাইতেছে, কেন আপনি আসেন না, তাড়াতাড়ি আইসা খুতবা দেন। খলিফাতুল মুসলিমিন লোকটার কাছে ডাক দিয়া বলেন, দাঁড়াও দাঁড়াও, খানিক মিনিট অপেক্ষা করো, তোমরা একটু বসো, আমি তাড়াতাড়ি সময়ের ভিতরে এসে যাব। খানিক পরে 5-7 মিনিট পরে খলিফাতুল মুসলিমিন ওই মদিনার মিম্বরে নবীজি যেখানে খুতবা দিতেন, খলিফাতুল মুসলিমিন খুতবার আসনে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। বড় একটা জামা গায়ে দিয়া, বড় একটা জুব্বা পইরা ওই খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। জোরে জোরে কোন মারহাবা। উপস্থিত জনগণেরা ডাক দেয়া কয়, হুজুর আপনার জন্য শত শত মুসলিম কেরাম আমরা বসে রইলাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম, টাইম টু টাইম কেন আইসা খুতবা দিলেন না, নামাজ পড়েন না, একটু কারণটা একটু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া চোখের পানি পড়ে আর মনটা মলিন করে, চেহারাটা মলিন করে ডাক দিয়ে বলে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার কেন দেরি হয়েছে, যদি আমার খবরটা আপনারা জানতে পারেন, আপনারা বলবেন খলিফাতুল মুসলিমিন আরো একটু অপেক্ষা করে আসেন। এই আমার দ্বিতীয় কোনো জামা নাই, এই যে জুব্বাটা দেখছো একটা মাত্র জামা, এইটা দুইয়া শুকাইতে দিয়ে রাখছি, শুকাইতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন আসতে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিনের কথা শুনি জনগণ ডাক দিয়া কয়, ও খলিফা তুল মুসলিমিন, দেরি হইছে, কোনো মনে দুঃখ নাই, মনে কোনো দুঃখ নাই। খলিফাতুল মুসলিমিন এই পৃথিবীর অর্ধ পৃথিবীর যিনি শাসন করেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা মাত্র জামা গায়ে দিয়ে দিন কাটাইছেন। সুবহানাল্লাহ। এই মাত্র অনেক জনগণের প্রশ্নের সমাধান দিলেন। আর একজন যুবক ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন
খুতবা দেওয়ার আগে আমার একটা প্রশ্ন বাঙাইয়া তারপরে খুতবা দিবেন। ওই যুবকটার সাহস কম না, এই খলিফাতুল মুসলিমিনের সামনে প্রশ্ন করে দেয় খুতবার মধ্যে দাঁড়ানো অবস্থায়। ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের রাষ্ট্রপ্রধান কিছুদিন আগে সবাইকে এক একটা করে জুব্বার পাঞ্জাবির কাপড় সবাইকে দিয়েছেন, কিন্তু আমার জুব্বার কাপড়টা আমি পাইছি, কিন্তু আমার জুব্বাটা ছোট, কিন্তু দেখতেছি আপনার জুব্বাটা অনেক বড়। এতে বোঝা যায় জনগণরে দিচ্ছেন 2 গজ কইরা, আপনি রাখছেন 3 গজ কইরা, কারণ সব জনগণের পাঞ্জাবির কাপড় দিচ্ছেন ছোট, আর আপনি দেখলাম বড় একটা জুব্বা গায়ে দিচ্ছেন, 2 পাঞ্জাবির কাপড় আপনি হয়তো রেখে দিয়েছেন। এই প্রশ্নটা বাঙ্গাইয়া তারপরে খুতবা দিবেন। জোরে বলেন মারহাবা। ও খলিফাতুল মুসলিমিন, প্রশ্নের জবাবটা দিয়া তারপরে খুতবা দিবেন। অমনি খলিফাতুল মুসলিমিনের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর উপস্থিত ছিলেন। এমনি হাতরা জায়গায় ডাক দিয়া কয়, ও যুবক ভাই, তোমার প্রশ্নের উত্তরটা আমি দিলে তুমি খুশি কিনা? বলে, ঠিক আছে, জবাব দাও। আর বলা লাগবে না, আমার বাবা 2 জন মানুষের পাঞ্জাবির কাপড় রাখে নাই, আমারও একটা পাঞ্জাবির টুকরা পাইছি, আমার বাবার একটা পাঞ্জাবির টুকরা পাইছি। আমার বাবাকে আমার পাঞ্জাবির টুকরাটা দিয়া আমার বাবার পাঞ্জাবিটা বড় বানানোর জন্য আমি অনুমতি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। জনগণ, তোমরা মনে পাইব না সকলকে জুব্বার কাপড় কম কম করে দিছে, আমার আব্বাই বেশি রাখছে। না না, আমার জুব্বার কাপড়, আমার আব্বার জুব্বার কাপড়, 2 জনের জুব্বার কাপড় মিলাইয়া একটা পাঞ্জাবি বানাইছে। এই জন্য জনগণ, তোমাদের জুব্বা থেকে আমার আব্বার জুব্বাটা বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। হর কে দারান খৌফে হকদর দিল মোদাম, হর কে দারাত খৌফে হকদর দিল মোদাম, জন্নতুল মাওয়াদ গাদুরা মাকাম, জন্নতুল মাওয়াদ গাদুরা মাকাম, জুজব হকচি যে মুখাদর ইমতিজা, বদলায়ে উমস্তে দর জুমলা জাহাম, गर तवाकुल में कुनी हर सबो खुशाम, गर तवाकुल में कुनी हर सबो खुशाम, मेरा सहनम निस्ते तू असला मकाम, मेरा सहनम निस्ते तू असला मकाम। जोरे बोलें मरहबा। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, अगर कहीं हम नशीनी बाखुदा, अगर कहीं हम नशीनी बाखुदा, गो नशीनत दर हुजूरे औलिया, ला इलाहा, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়েরা আমার, এই আল্লাহর ভাই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 17 নং আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা।
জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে তোমাদের কি পুরস্কার দিব? তোমাদের জীবনের কি তো গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করেছে তারা দুনিয়াতে আখিরাতে সফল কাম উইনার হয়ে যাবে। ঠিক না ঠিক? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আল্লাহকে ভয় করা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে অর্ধ জাহানের বাদশা আল্লাহ পাক বানাই দিয়েছে। দুনিয়াতে সম্মান বাড়াই দিয়েছে, আখিরাতে আল্লাহ পাক সম্মান বাড়াই দিয়েছে দুনিয়াতে আল্লাহকে ভয় করার কারণে। ঠিক না বেঠে? শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহকে ভয় কইরা একটা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এই দুনিয়ায় তিনার মান সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে, আখিরাতে আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্যত্র বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে ডাক দিয়ে বলেন, যে ব্যক্তিরা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, তাদেরকে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়ে হাইটে হাইটে যাইতেছেন, নদীর মধ্যে কিতাবের মধ্যে লেখেন আল্লাহকে ভয় কইরা একটা ফলের বিনিময়ে মাপ চাওয়ার কারণে দুনিয়াতে ওনার মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহকে ভয় করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন। আল্লাহকে যারা ভয় করে তারা নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা দাড়ি কামাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা গাঞ্জা খাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা মাপে কম দিতে পারে না। আল্লাহকে যারা ভয় করেন রাস্তার টাকা, কালবাড়ের টাকা, ব্রিজের টাকা খাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করে বেপরদায়ী হইতে পারে না। ঠিক কিনা বলুন? সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, হঠাৎ মধ্যে দৃষ্টি মোবারকে চোখের মধ্যে পড়ে গেল ওই সমুদ্র দিয়া, নদী দিয়া, ওই যে গুমতি নদী দিয়া, নদীর দিয়া সুন্দর একটা ফল বাইসা বাইসা চলে যাইতে দেয়। মনে মনে ভাবে এটার তো কোনো হয়তো মালিক নাই, এই ফলটা একবারে বেওয়ারিয়ে ওই পানির মধ্যে নাইমা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আব্বা সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি ফলটাকে কুড়াই আইনা খেয়ে ফেলেছেন, খুব মজা পাইছেন। কিন্তু আল্লাহ ওয়ালা মানুষ, হাসানাতুল আবরার, সাইয়্যাতুল মুকাররাবিন, আল্লাহর নৈকট্যশীল বান্দারা ছোট কোনো গুনার কাজ করলো এটা দিলের মধ্যে, দেমাগের ভিতরে বিবেকে বাড়ি খায়। ঠিক না বেঠে? মনে মনে ভাবি হক দুই প্রকার, একটা হক করলাম আর একটা হক কুলিবাদ। হক দুই প্রকার, একটা হক কুল্লাহ আর একটা হক কুলিবাদ। হক কুল্লাহ হইল আল্লাহর হক, নামাজ রোজা না রাখলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, এটা আল্লাহর হক। আরেকটা আছে বান্দার হক, হক কুল ইবাদ, এটা হলো বান্দার হক। কোন ব্যক্তির সমালোচনা করেছেন, কোন ব্যক্তির আইল ঠেইলা 1 বিঘা আপনি জমিন বাড়িয়ে ফেলছেন, কোন লোকে টাকা পাইতো টাকা দেন না, বাদামওয়ালার কাছে কিনার আগে 1 মুঠ বাদাম খেয়ে ফেলছেন, এই জাতীয় গুলো হক করলে ইবাদ। ওই হক করলে ইবাদ বান্দায় যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করেন না। সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি ফলটা খাইছে, বলা খাইছি,
মনের মধ্যে বিবেকের মধ্যে ধরা খেয়ে গেছে, এটা কার গাছের ফল খাইলাম। হাসরের ময়দানে যদি আমাকে দইরা ভাই আল্লাহ, ও সালে মুসা, কার হক তুমি খাইছো, কার গাছের ফল তুমি খাইছো, এই হাসরের ময়দানে কোনো টাকা পয়সার লেনদেন হবে না। যতগুলো আমল করছো ওই আমল থেকে বিশাল পরিমাণে একটা আমল দিয়া ওই ব্যক্তির কাছে মাপ নিতে হবে, অন্যথায় মাপ দেওয়া হবে না। আল্লাহকে ভয় কইরা ওই খালের পারে পারে নদীর পারে পারে হাঁটতেছেন, দেখি ওই ফল গাছটা পাওয়া যায় কিনা। যেই ফল গাছ থেকে ফল পইরাম, যেই ফল গাছ বাগান থেকে ফল পইরা এই গুমতি দিয়া নদী দিয়া বাইসা এসেছে, ওই ফল গাছটা যদি পাই, ওই ফল গাছের মালিক যদি পাই, মালিকের কাছে মাপ চাইয়া নিব। না হয় হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে আটকাইয়া বয়, জান্নাতে যাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যাবে, ঠিক না বেঠে? কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, ও জগৎবাসী, আমি আব্দুল কাদের জিলানীর সারা জীবনের ইবাদত বন্দেগী দিয়া, নামাজ রোজা মুরাক্কাবা মুশাহাদা জিকির আজকার দিয়া জান্নাতের এক গ্লাস শরবতের দাম হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহম না করি, দয়া না করি, প্রাণের ভাইরা আমার, সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে পারে হাঁটতেছেন, দেখা যায় ওই বাগান পাওয়া যায় কিনা, ওই যে সেপল রাখাই যে সেপলের গাছ পাওয়া যায় কিনা, একটু সন্ধান লইয়া দেখি। হাঁটতে 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 যাইয়া দেখেন এই নদীর পারে, এই গুমতির আইলের পারে সেপলের বিশাল একটা বাগান। ওই সেপল গাছ ওই নদীর উপর অনেকটি গাছ ঝুলা আছে। মনে মনে ধারণা করছেন হয়তোবা এই বাগান থেকে এই ফলটা ঝুইরা পাইকা পড়ে গেছে, আমি খেয়ে ফেলেছি, এটা বান্দার হক। ওই ব্যক্তি যদি মাফ না দেয়, আমি তো আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারা পরের হক নষ্ট করতে পারে না, ঠিক কিনা বলেন? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ফলের বাগান পাইছি, ফলের বাগানে ঢুইকাম, ফলের বাগানের দারোয়ান গেট কিবার ফলের বাগানের মালিক কাছে জিজ্ঞাসা করে, এই ফলের বাগানের মালিককে? এই সেপল গাছের একটা সেপল নদী দিয়া বাইসা যাইতেছিল, আমি সালে মুসা পাইয়া খেয়ে ফেলেছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, সালে মুসা যখন এই কথা বলে, বাগানের মালিক ডাক দিয়া কয়, এই বাগানের মালিক আমি না, এই বাগানের একটা মালিক আছে, অমুক জায়গায় থাকে, এই বাগানের মালিক হইল উনি, ওনার কাছে গিয়া মাপ চান, উনি মাপ দিতেও পারে, নাও দিতে পারে। এই আমার সন্ধান দাও, ঠিকানা দাও। সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে এত ভয় করেন, হাসরের ময়দানে যদি একটা ফলের জন্য আমাকে আটকাইয়ে ধরে, জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে। মালিকের কাছে গিয়া কয়, মালিক, এই বাগান থেকে হয়তোবা এই সেপলটা পাইকা জইরা পুইরা নদী দিয়া বাইসা যাইতেছিল, গত কয়েকদিন আগে ওই ফলটা পাই আমি খেয়েছি। ও মালিক, আমাকে মাফ কইরা দেন, আমাকে মাফ কইরা দেন। না হয় হাসরের ময়দানে যদি আল্লাহ এই বান্দার হকের জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগে, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ও মালিক, আমাকে মাফ করে দেন। মালিক মনে মনে ভাবে, কত ফল মানুষে চুরি কইরা খাইয়া ফেলায়, কত ফল আমার থেকে না বইলা খাইয়া ফেলায়। এই জীবনে কোনো মানুষ আমার কাছে মাপ চাইতে আসে নাই, আমার কাছে বলতেও আসে নাই। এই লোকটাই একটা ফল ওই বাগান থেকে পাইকা জইরা নদীর মধ্যে পড়ে গেছে, নদী দিয়া বাঁচতে বাঁচতে ফলটা গেছে, ওই ফলটা দেখা পাইয়া খেয়ে ফেলেছে। এই ফলটা মাপ নেওয়ার জন্য আমার কাছে এসেছে। এইটা এই জগতের কোনো হুবের মানুষ নয়, এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না, ঠিক না বেঠে? তুমু জাম্মাল আজ জামালে কি সিতিম, তুম কাম্মাল আজ কামালে কি সিতিম, মান মুকাম্মাল আজ কামালে হাজিম, মান মুকাম
মুজাম্মাল আজ কামালে হাজিম, মান মুজাম্মাল আজ জামালে হাজিম। একজন আল্লাহওয়ালার সাথে থাকলেই আল্লাহর ভয় আল্লাহওয়ালার কাছে আছে। ওই আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখলে, সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখলে, হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে, তাদের ভিতরে যে আল্লাহর ভয় আছে, ওই লোকটার মধ্যে আস্তে আস্তে আল্লাহর ভয় ঢুকে যায়। আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে দূরে থাকতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেছেন, ইয়াউমা লা ইউনফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিন, হাসরের দিন, কিয়ামতের দিন, তোমার কোনো সন্তান সম্পত্তি কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। তোমার কলবটা যদি আল্লাহর ভয় যুক্ত কইরা কলবে সালিম, পবিত্র একটা কলব, আত্মা গুনাহমুক্ত একটা কলব নিয়ে আসতে পারো, তোমার জন্য উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। এমন ভয়কারী মুত্তাকিনের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ, গুনাহ থেকে বেঁচে থাকলে জান্নাতে যাওয়া সহজ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সহজ। ঠিক কিনা বলে? ও প্রাণের ভাইরা আমার, যারা আল্লাহকে আমরা ভয় করি, নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, পর্দা ছাড়ি না, জিকির ছাড়ি না, হক্কানি ওলামায়ে কেরামের মাহফিল ছাড়ি না, পরের হক নষ্ট করি না, কখনো গাঞ্জা খাই না, কখনো বিড়ি খাই না, কখনো দাড়ি কামাই না, কখনো নবীকে ব্যঙ্গ করি না, কখনো আলেম ওলামাদেরকে তিরস্কার করি না। ঠিক না বেড়ে? মানুষ ডায়াবেটিসকে ভয় পায়। যখন মানুষের শরীরে ডায়াবেটিস হইয়া যায়, ডাক্তার সাহেব একটা সোতা লিখে দেয়, আপনার ডায়াবেটিস বেড়ে গেছে, আপনি মিষ্টি খাবেন না, কুমিল্লার রসমালাই খাবেন না, আপনি গরুর গোশত খাবেন না, চিংড়ি মাছ খাবেন না। এই ভয়ে অনেক মানুষ বিয়ার মধ্যে 3000 টাকা দিয়া বিয়া খাইতে যায়, কিন্তু 50 টাকার খানাও খায় না। ঠিক না বেঠিক? ওই ডায়াবেটিসকে ভয় পাইয়া এত দামি দামি খানা থেকে ফরেজ করি, বাচ্চা থেকে খাই না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আরো দামি দামি খানা আমার জন্য আপনার জন্য রেখেছেন। এই জন্য আল্লাহকে ভয় কইরা গুনাহ থেকে যদি বাচ্চা থাকতে পারি, আমার আপনার জন্য জান্নাতে আল্লাহ রিজিকের অফুরন্ত ভান্ডার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ফল খাইয়া পরের হক নষ্ট করেছেন, আল্লাহকে ভয় কইরা মাপ চাওয়ার জন্য যায়। বাগানের মালিক ডাক দেয়, ও আমার পেশেন্ট, এই জীবনে কত ফল আমার চুরি হইল, কেউ মাপ চাওয়ার জন্য আসে নাই। একটা বাগানের ফল পইরা ওই নদী দিয়া গুমতে দিয়া বাঁচতে বাঁচতে চইলা গেছে, ওইটা খাইয়া তুমি মাপ চাইতে আসতো। মনে মনে কইরা কোন সাধারণ মানুষ নয়, এটা একজন আল্লাহওয়ালা বুজুর্গ তাকওয়াশীল মানুষ। ঠিক না বেঠে? ডাক ডাক কয়, যুবক, মাফ করতে পারি, একটা শর্ত যদি পালন করে তাহলে আমার ফলের মূল্য মাফ করবা, অন্যথায় ফলের মূল্য মাফ করবো না। হাসরের ময়দানে এই ফলের দাম দিয়া তারপরে তুমি জান্নাতের হিসাব কিতাব কইরা। সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, তাহলে মালিক সেই মূল্যটা কিভাবে দেওয়া লাগবে? কই যে আমার বাগান দেখছু, এই বাগানের ভিতরে 12 বছর গোলাম বান্দেগি মালিগিরি করলে তাহলে আমি ফলের মাপ দেব না, হয় ফলের মাপ দেব না। সালে মুসা ডাক দিয়া কয়, মালিক তাও যেহেতু এরা বান্দার হক, বান্দার হক থেকে হক বান্দার কাছে মাপ নিতে হবে, বান্দার হক বান্দা থেকে মাপ নেওয়া লাগবে, অন্যথায় আল্লাহ পাক মাপ দিবেন না। মালিক রে, 12 বছর তোমার এই বাগানের মালিগিরি কর্ম, দাসীগিরি কর্ম, বান্দিগি কর্ম, তথাপিও তুমি আমাকে মাপ কইরা দাও। মালিগিরি কারা লাগে গেছে, কাজে লেগে গেছে এই 11 বছর, ওই 11 বছর 11 মাস 29 দিন, আগামী দিন 12 বছর একযোগ হয়ে যাবে। বিকাল বেলায় মালিকের কাছে গিয়া কয়, ও মালিক, আগামী দিন হইলে আমার 12 বছর পূর্ণ হয়ে যাবে, আমাকে মাপ দিতেননি, আগামী দিন তো আমি আমার এলাকায় চলে যাব। 12 বছর এই গোলামগিরি মালিগিরি আপনার বাগানে করলাম, ওই যে ফলটা খাইছিলাম, আপনি আমাকে মাপ দিছেননি। মালিক ডাক দিয়া কয়, তুমি এখনো আছো? এমন মানুষ জীবনে পাই নাই। একটা ফল সেপল বাগান থেকে পইরা ওই নদী দিয়া বাইসা যাইতেছিল, ওইটা খাওয়ার জন্য 12 বছর মালিগিরি করছে। এইটা কোনো সাধারণ মানুষ নয়। ডাক দিয়া কয়, না না না, মাফ করতে পারি, আরেকটা শর্ত পূরণ করা লাগবে। বলে, কি শর্ত? আমার ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েটা বিবাহ করলে আমি মাফ দিতে পারি।
তবে বিশেষ দ্রষ্টব্য মালিক খুঁজতেছে আমার এত সুন্দরী রূপসী মেয়েটা বিয়ে দেওয়ার জন্য শত শত পাত্রী আমি বাছলাম, একটা পাত্র আমি পাইলাম না মনের মতো। কিন্তু এই যুবকটার তাকওয়া পরেজগারি আল্লাহ বিধি খোদার ভয় দেখে বোঝা গেল এই যুবকের মতো যুবক এই দেশে এই এলাকায় পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যাবে। এই যুবকটাকে আমি চয়ন করলাম। এই যুবক শুধু মাফ করবো না, এই বাগানের মালিক তোমারই বানাই দিব যদি আমার মেয়েটাকে তুমি বিবাহ করো। সুবহানাল্লাহ। বিশেষ দোষ্ট করে ও যুবক জানিয়া না আমার মেয়েটা কিন্তু আমা পয়সা রাত্রির মতো কালো। আমার মেয়েটা একবারই জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না। আমার মেয়েটা জন্ম থেকে চোখে দেখে না, বন্ধ। জন্ম থেকে আমার মেয়েটাই লুলা, হাতও নাই পাও নাই। বুঝালাও বিয়া করবানি, যদি বিয়া করো তাহলে আমি ফলের মূল্য মাফ করব। সুবহানাল্লাহ। ও যুবক ডাক দেখো মালিক, যদি আপনি মাফ নাই করেন হাসরের ময়দানে বান্দার হকের জন্য আমি থেকে যাবে, জান্নাতে যাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যাবে, জাহান্নাম আমার জন্য লাজেম হয়ে যাবে। ও মালিক বিয়ে করব রাজি আছি, তথাপি আপনি আমার মাফ দেওয়ার জন্য ওয়াদা দেন। মালিক ডাক ডাক কই যুবক আমি ওয়াদা দিলাম মেয়ে যদি বিয়া করো আমি ফলের মূল্য মাফ করে দেবা। সংক্ষেপে বলে ফেলছি ভাইয়ের আমার, এই বিয়ে হয়ে গেল বাসর ঘরের মধ্যে, বাসর ঘরে সাজাইয়া মেয়েটারে সাজাইয়া বাসর ঘরের মধ্যে দিয়া যুবকটাকে সবাই ডাক দিয়া কই এই যে বাসর ঘরে ওই যে ওই মালিকের মেয়ে আছে, যান বাসর ঘরে যান। ওই বাসর ঘরে প্রথম পাউডার রাইখা যুবককে যখন প্রথম পাউডার রাখছে ওই রূপসী সুন্দরী দিনদার আল্লাহওয়ালা মেয়েটাই ওই ঘুমটারা আলগিতে উঠে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ মালিকের ওই যুবকটা চমকে গেছে। কি হইল? মালিককে আবার পরীক্ষায় ফেলে দিল নাকি? মালিক বলছি মেয়েটাই জন্ম বোবা, কথা বলতে পারে না। ওই দেখি সালাম দেয়, আবার ঘুমটা উল্টাইয়া যখন চেহারা দেখি এত সুন্দরী মেয়ে জীবনে দেখি নাই। আবার দেখি পায়ে হাইটা আমার সাথে মুসাফা করার জন্য, কোলাকুলি করার জন্য আসতে যায়। মালিককে আমাকে পরীক্ষায় ফেলে দিল নাকি? মেয়ে মনে হয় এইটা না, অন্য কোন রূপসী সুন্দরী নায়িকা রাইকা আমাকেই মালিক আবার বড় পরীক্ষায় ফেলে দিছে। ঘর থেকে বের হয়ে গেছে, ডাক দেখবে মালিক আবার কি পরীক্ষায় ফেলাইলেন? আপনি বললেন আপনার মেয়েটা বোবা, আপনার মেয়েটা দেখতে কালো, আপনার মেয়েটার চোখ নাই, আপনার মেয়েটা লুলা, হাত নাই পাও নাই। আমি যখন বাসর ঘরে ঢুকলাম মেয়েটায় মুখ খুললা, সুন্দর সুন্দর চিকন চিকন দাঁত দিয়া হাসি মাখা মুখে আমাকে সালাম দেয়। আমি বুঝতে পেরেছি মেয়েটা বোবা না। সুবহানাল্লাহ। আবার এত সুন্দর চেহারা আমার জীবনে দেখি নাই। আবার হাত পাও দিয়া, হাত দিয়া পাও দিয়া হাইটা হাইটা আমি স্বামী বলে আমার সাথে কোলাকুলি করতে আসে। আমি ধরে নিচ্ছি এটা আমার বিবি নয়, কারণ আমার বিবির আপনার মেয়ের যেই সংজ্ঞা আপনি বলেছেন এই সংজ্ঞার মধ্যেই মেয়ে পড়ে না। এইবার মালিক ডাক দেয় কয় যুবক এই বিশাল বড় একটা বাগান না, এমন শত শত বাগানের মালিক আমি। কত বছর যাবত একটা দিনদার একটা নামাজি আল্লাহওয়ালা তাকওয়াশীল আল্লাহকে ভয় করে এমন একটা যুবক খুঁজতেছিলাম আমার মেয়েটা উঠাইয়া দিব, বিবাহ দিব। হে যুবক আমার মেয়ের মতো সুন্দরী রূপসী গুণী মেয়ে এই জগতে পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যাবে। এই জন্য আমার মেয়েটাকে আমি বুবা বলছি। আমার মেয়েটাই বালেগা হওয়ার পর থেকে নিয়া এই মুখ দিয়া কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এই মুখ দিয়া গালি দেয় নাই, এই মুখ দিয়া মানুষের সমালোচনা গীবত বলে নাই, এই মুখ দিয়া কোনোদিন গান গায় নাই। ওই দিকে লক্ষ্য করে বলছি আমার মেয়েটা দুনিয়ার জগতের বোবা। সুবহানাল্লাহ। হে যুবক একজন দিনদার তাকওয়াশীল পরেজগার আল্লাহওয়ালা যুবক খুঁজতেছি পাই না পাই না। তোমার মতো যুবক রে আল্লাহ আমাকে মিলিয়ে দিছে। আমার মেয়েটাকে মনে করছো লুলা, হাত নাই পাও নাই। আমি ওই দিকে লক্ষ্য করে আমার মেয়েটাকে লুলা বলছি। আমার মেয়েটাই বালেগা হওয়ার পর থেকে এই হাত দিয়া এই পাও দিয়া বেগানা কোনো কাজে ব্যবহার করে নাই, কোনো জায়গায় পার্কে হাইটা যায় নাই, দেবী মূর্তি দেখতে যায় নাই, গানের আসরে যায় নাই, বেগানা
বেগানা পুরুষের সামনে কোনোদিন পা দেখাইয়া হাঁটে নাই, হাত দেখাইয়া হাসি কথা কলে নাই, সেই দিকে লক্ষ্য করে বলছে আমার মেয়েটা জাগতিক হিসাবে একবারে লুলা। সুবহানাল্লাহ। আমি আমাবস্যা রাতের অন্ধকারের মতো বলছি, মেয়েটা একবারে অন্ধ, চোখে দেখে না, একবারে কালো। ওই দিক দিয়ে লক্ষ্য করে বলছে রে যুবক, আমার মেয়েটাই বড় হওয়ার পরে এই চোখ দিয়া কোনোদিন বেগানা পুরুষের দিকে তাকায় নাই, এই চোখ দিয়া কোনোদিন টিভি থিয়েটার বাইস্কোপ দেখে নাই, গানের আসর দেখে নাই, খারাপ জিনিস দেখে নাই। ওই দিকে লক্ষ্য করে বলছে আমার মেয়েটা এই জগতের অন্ধ। সুবহানাল্লাহ। হে যুবক, কালো বলছি জুমলিম, আমার মেয়েটা রাতের বেলাতে বেগানা আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে হলো, রাতের অন্ধকারে যাইতো, দিনের বেলা বের হইতো না। সূর্য চন্দ্র আমার মেয়েকে দেখে নাই, কোনো যুবকে দেখে নাই। এই জগতের বেগানা মানুষেরা আমার মেয়েকে কে কই এখনই দেখে নাই, সম্পূর্ণ ইনট্যাক্ট। ওই দিকে লক্ষ্য করে বলছি আমার মেয়েটাই এই জগতের আমাবস্যা রাত্রির মতো অন্ধকার। আসলে আমার মেয়ের মতো এমন দিনদার নেককার যুবতী একটা পাওয়া যায় না, এমন যুবতী দিনদার নেককার আল্লাহ নামাজি মেয়েটাকে একজন তাকওয়াশীল পরেজগার যুবক খুলছিলাম। ওই ফলের মাধ্যমে তুমি যুবককে আমি শর্ত মোতাবেক পেয়ে গেছি, এই জন্য তোমার কাছে আমি বিয়া দিয়া দিছি। সুবহানাল্লাহ। আমলতে বন্তি গয়া জান্নতি বি জাহান্নাম, আমলতে বন্তি গয়া জান্নতি বি জাহান্নাম, ये खाक फितरत में है ना नूरी है ना नारी, ये खाक फितरत में है ना नूरी है ना नारी, चूना बाशात पाके आमल अजरिया, चूना बाशात पाके आमल अजरिया, हंसते बेहा चल चुन खुशी बोरिया, हर के रंदार आबुली अकला चिनीत, हर के रंदार आबुली अकला चिनीत, दरजहाबा बंदगाने खासिनीत, दरजहाबा बंदगाने खासिनीत। জোরে বলেন মারহাবা। এই আয়াতটা আমি পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের আলে ইমরানের 101 নং আয়াতের ভিতরে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, হে আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হইয়া কখনো কবরে আসিও না, মরিও না। মাওলা রে, আল্লাহকে ভয় করার কথা সাহাবীরা কেমন ভয় করলো জানলাম। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কেমন ভয় করলেন আমরা জানলাম। আয় আল্লাহ, এমন ভীতি তাকওয়াশীল পরেজগারি মুত্তাকিন আমাদের সকলকে বানিয়ে দেন। জোরে জোরে কোন আমিন। যেই মেয়েটা ওই বাগানের মালিকের মেয়েটা ওই সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি বিবাহ করলেন, ওই মেয়েটার ওই মহিলার ঘরে জন্মগ্রহণ করেছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, শেষ করে দেব না, চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ভয় করা, সামনে রোজার মাস আসতেছে, আল্লাহকে ভয় করে রোজা রাখবেন। গুনার কাজ থেকে আল্লাহ থেকে ভয় করে গুনার কাজ থেকে বিরত রাখবেন। আল্লাহ আমাদের সাথী হয়ে যাক, আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাক। নেককার দিনদার আল্লাহওয়ালাদের সাথী, বন্ধু সত্যবাদীদের সাথী আমাদেরকে বানিয়ে দেখ, সকলে বলি আমিন। তবে মনে রাখবেন, বাজারে কিন্তু 1 নাম্বার মাছও আছে, আবার ওই যে চাষের মাছও আছে। বাজারে কিন্তু হাইব্রিডের তরকারি আছে, আবার দেশি তরকারি আছে। সঠিক আল্লাহওয়ালা খুঁজা তাদের সাথে সম্পর্ক রাখেন, ওই হাইব্রিডের আল্লাহওয়ালার কাছে ভুলেও যাইয়েন না।
একটু আগে আমরা জিকির করলাম তিরমিজি শরীফের হাদিস, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। কিন্তু এই দেশে সমাজে কিছু মানুষ আছে, কিছু দরবার আছে, কিছু ফকির আছে, কিছু বেসরা ফকির আছে, তারা ওই আল্লাহর নামটাকে ব্যঙ্গ কইরা জিকির করে, ঠিক কিনা বলেন? এখানে যদি কারো নাম হয় আব্দুল্লাহ, আমি যদি মাহফিলের পরে ডাক দিই ভাই গাবদুল্লাহ, রাগ করবেন নি? এই হুজুর আমার নাম আব্দুল্লাহ, আপনি গাবদুল্লাহ বললেন। এখানে যদি কেহ হন কারো খালু, ওই বাচ্চাটা যদি ওয়াজের পরে এই খালুরে ডাক দিয়ে ও আমার আলু, খালু রাগ করবে কিনা? একটু বেশ কম করলে রাগ করে হলায়। এখানে যদি কেহ হন কারো চাচা, এই মাহফিলের পরে যদি ওই বাতি যায় ডাক দিয়ে ও আমার পাচা, চাচারে পাচা করে রাগ করবেন, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ বলে রাগ করবেন, খালুরে আলু বললে রাগ করবেন, দাদারে যদি বলে ও আমার গাদা তাতেও রাগ করবেন। এইবার বলেন দেখি, আহকামুল হাকিমিন তাওরাত ইনজিল জাবুর কোরআনের ভিতরে আল্লাহর সিফাতি নাম আছে 4000-এর বেশি, আর এই 4000-এর 4 কিতাবের ভিতরে আল্লাহ পাকের জাতি নাম আসছে আল্লাহ। কোরআনে আল্লাহ, তাওরাতে আল্লাহ, জাবুরে আল্লাহ, ইনজিলে আল্লাহ। আল্লাহ শুদ্ধ সুন্দর নামটাকে যদি ইচ্ছা কইরা কেহ ব্যঙ্গ কইরা ডাকে, আল্লাহ তাদের প্রতি বেজার গোসা রাগ হইয়া যায়। আমার আপনার সিফাতরা, আমার আপনার উপাধিটা একটু আকার রসিকার জের জবর বেশ কম করলে আমি আর আপনি রাগ হইয়া যায়, গুসা হইয়া যায়। মাওলাই কারীম আহকামুল হাকিমিন তিনার এত শুদ্ধ সুন্দর নামটাকে ইচ্ছা করে ব্যঙ্গ করলে তিনি রাগে গুসা হইয়া যায়, তিনি তার জন্য রাগ হইয়া যায়, গুসা হইয়া যায়, তার জন্য জাহান্নাম লাজেম হইয়া যায়, ঠিক না বেড়ে? তারা এভাবে জিকির করে, ওহো গো আমার দয়াল মরেছেন কোথায় তুমি লুকাইলা। বসেন বসেন বৈশা যান, খেতা বাবা, র্যাংটা বাবা, শাহালি বাবা, বংটা বদনা বাবা, নাউযুবিল্লাহ বলেন। ও গো আমার দয়াল মুরজিন কোথায় তুমি লুকাইলা, দেহনের মাঝে পাইনা তোমায়, দেহনের মাঝে পাইনা তোমায়, খুঁজিয়া রে মুর্শিদ। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর নামটাকে এভাবে ইচ্ছা কইরা সগানে যদি কেউ ব্যঙ্গ কইরা ডাকে, তা আল্লাহ পাকের এত শুদ্ধ সুন্দর নামটাকে ব্যঙ্গ কইরা ডাকলে মাওলাই কারীম কি তার প্রতি বেজার গোসা লানত দিবে কি দিবে না? ইচ্ছা কইরা যদি ডাকে, প্রাণের ভাইয়েরা আমার, বুঝার উপায় নাই। আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে হয়ে দাও, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে দাও, তাকওয়াশীলদের সাথে হয়ে দাও। বাজারে 1 নম্বর তাকওয়াশীল আছে, 2 নম্বর তাকওয়াশীল আছে। বাজারে 10 টাকা দিয়ে লাউ কিনতে যান, এক একদিনে লাউয়ের গায়ে সিমটাইতে শেষ পর্যন্ত লাউয়ের মালিকে বলে ভাই নিলে নেন না লিনে নাই আর সিমটাইয়েন না। আরে 10 টাকার 20 টাকার লাউ কিনতে গেলে এত চিমটানি লাগে, 5 টাকার দন্না পাতা কিনতে গেলে বারবার জিজ্ঞাসা করি ভাই এটা কি হাইব্রিডের নাকি দেশিটা। আরে শশা কিনতে গেলে, কাঁচামরিচ কিনতে গেলে 5 টাকার 10 টাকার যাচাই করি বাছাই করে এটা কি হাইব্রিডের না মোর দেশি অরিজিনাল না। ওই মাছ কিনতে গেলে মাছের গায়ে বারবার টিপ্পা চেষ্টা করে মাছটা কি বরফের না অরিজিনাল নদীর। আর এই মাছটা কি পদ্মার ইলিশ না মেঘনার ইলিশ, একেবারে যাচাই করে কিনি। আনারস কিনতে গেলে কিরে সোনার গায়ের আনারস নাকি ওই টাঙ্গাইলের আনারস নাকি অরিজিনাল সিলেটের আনারস। যেই কোন জিনিস কিনতে গেলে আমি আর আপনি যাচাই বাছাই ছাড়া কিনি না। আমার আপনার ঈমান আমলগুলা যেই পীরের প্রতি, যেই দরবারের প্রতি সবে দিব, যেই পীরের যেই তরিকার অনুযায়ী আমার জীবন যাপনটা করব, ওই তরিকার পীরটাকে মুরিদ হওয়ার আগে একটু যাচাই বাছাই করার দরকার আছে না? না, এত দামি ঈমান, দামি আমলটা যার কথা মতো পরিচালনা করব, তাকে আগে একটু যাচাই বাছাই করা দরকার। তার মধ্যে সুন্নত তরিকা আছে কিনা, সে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানে কিনা, সে কোরআনের তাফসীর ব্যাখ্যা করতে জানে কিনা, সে তাওরাত যে কমপক্ষে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ওই জালালাইন, মিশকাত, ওই হাদিয়া কিতাব পড়া বুঝাইতে পারে কিনা, বুঝতে পারে কিনা, একটু যাচাই বাছাই না কইরা যদি ওই গিয়া যার কাছে তার কাছে মুরিদ হইয়া যান, আসলে আপনি যাবেন জান্নাতের পথে, আপনি কিন্তু জাহান্নামের গাড়ির মধ্যে বসে যাবেন। আপনি ঢাকা ভুল করে বিড়ি টানতে টানতে
পান চাবাইতে চট্টগ্রামের গাড়ির মধ্যে বইসা লম্বা আঁকি বিড়ি টানতেছেন। মনে মনে যাওয়ার কথা, কিন্তু ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তায় 4 ঘন্টা 5 ঘন্টা যখন গাড়ি থামাইছি, যাইয়ে দেখেন চট্টগ্রাম অলংকার। কি ব্যাপার, কোন গাড়ি তুললাম? হায় হায়, ওখানে কানবেন। আমার আত্মীয়র বাড়ির কাছে গিয়া খবর পৌঁছানোর কথা, আমার ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাই আমার ফ্লাইট হওয়ার কথা। এই 4-5 ঘন্টা 5 ঘন্টা গাড়ির মধ্যে বইয়া আমি যাওয়ার কথা ছিল আমার ঢাকা, কিন্তু ভুল ক্রমে যেই গাড়ির মধ্যে উঠছে এটা দিয়ে চট্টগ্রাম অলংকার এসে বইসা গেল। তখন কান্দা ছাড়া কোনো উপায় নাই। रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কান্দার সময় গেলে কানলে কোন লাভ হবে না। আপনার আমার বাড়ি জান্নাত, আপনার আমার মায়ের বাবার বাড়ি জান্নাত। আমরা সবাই জান্নাতের রাস্তার সাথে, জান্নাতের পথের প্রতীক, আমরা সবাই জান্নাতে যাব। কিন্তু ভুলক্রমে বেসরা পীর ফকির মাজারি বন্ডামির কাতারে নৌকার মধ্যে গাড়ির মধ্যে তাদের তরিকার মধ্যে যদি বসে যান, ওই বন্ডামির তরিকা দিয়া জাহান্নামের গুড়ায় ঠেকেবে। এই হাজার হাজার বছর গিয়া জাহান্নামের দরজার সামনে যখন যাবে, হাই হাই করে কানবে, আমি তো জান্নাতের গাড়িতে ওঠার কথা ছিল, ভুল কমে জাহান্নামের তরির মধ্যে কি আমার উঠাইল। এই জন্য তরিকায় যাওয়ার আগে, এই জন্য গাড়িতে ওঠার আগে, তাদের নৌকায় ওঠার আগে আগে যাচাই করে নিবেন, এটা কি জান্নাতের দিকের নৌকা নাকি জাহান্নামের দিকের নৌকা, এটা কি জান্নাতের তরিকার রাস্তা না জাহান্নামের তরিকার রাস্তা, এটা কি ঢাকা যাবে না চট্টগ্রাম যাবে, আগে বুঝা শুইনা তারপরে পা কদম বাড়ানো দরকার। আমাদের দেশের আবার এমন বেশি টাইটেল লাগায় বোঝা মুশকিল। এমবিবিএস ডাক্তাররাও এত টাইটেল এত অ্যাডভার্টাইজ দেয় না, গুলিস্তানের ফুটপাতের ডাক্তাররা যত গ্যারান্টি দেয়। 24 ঘন্টার ভিতরে যদি বালানা হয় আপনার জুতা আমার গা, এমন কোন এমবিবিএস আছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে? বলে কি বলে না? কোন এমবিবিএস অ্যাপাসি ডাক্তার এই মনে করেন ঢাকা মেডিকেল সেন্টারে, কুমিল্লা মেডিকেল টাওয়ারে এরকম লেকচার দেয় ভালো হবেই হবে, তারাও এত দামি দামি ওষুধ দিয়া কয় বাবারে দিলাম আল্লাহ যদি মাফ করে। কিন্তু গুলিস্তানের এই ডাক্তাররা কয় 24 ঘন্টার মধ্যে লাঠি মেরে গেল, লাঠি পাথর টুর জায়গা লাঠি নিহি কুছ হোগা। যদি না হয় পরীক্ষা করে দেখেন, এরকম বলে কি বলে না? ওই বেসরা পীর ফকিরেরা এই আড্ডা জমজখানা জুলকি রাখে আর কোল্টি টানে, নামাজের ধারে কাছে নাই, নামাজও না, রোজাও না, হজও না, জাকাতও না, বছরে একবার গোসল করে না, মুজ গাঞ্জা খাইতে খাইতে মুস লাল হয়ে গেছে, এই নিচে উপরে সব একাত দেরাত হয়ে গেছে, গায়ের কাছে গেলে পাড়ার গন্ধে থাকা যায় না। কিছু মানুষ তাদের পাও দুই পাদের পায়া চুমায়, তাদের গায়ের গোসলের পানি বোতল বইরা নিয়ে খায়, তাদের পায়ে সেজদাদের, আর মনে করে হে ল্যাংটো হইলে লাভ হবে, এর ভিতরে অনেক কিছু আছে, যাহা কিছু আছে শব্দ দেখাই দেয়। মনে রাখবেন, শরীয়তরা মুকদ্দমদার আঁকো, শরীয়তরা মুকদ্দমদার আঁকো, মারিফত আজ শরীয়ত নিচে বেরম, শরীয়তরা মুকদ্দমদার আঁকো, মারিফত আজ শরীয়ত নিচে বেরো। হে প্রাণের ভাইরা আমার, এই দুনিয়ার যারা শরীয়ত তরিকত মারিফত হাকিকত কইলা বলায়, এই শরীয়ত হইল দুধ। শরীয়তের উদাহরণটা দুধের মতো। যেই ব্যক্তির কাছে দুধ আছে, ওই ব্যক্তি যদি বলে আমি ঘি মাখন ছানা বানাই, তার কথাটা সত্য ঠিক না বেঠিক? কারণ ঘি মাখন ছানা বানাইতে হইলে দুধ লাগে, দুধ ছাড়া ঘি মাখন ছানা বানানো সম্ভব নয়। যেই পীরে, যেই ওলিয়ে, যেই আলেমের কাছে ঠিক তেমনি ভাবে শরীয়ত আছে, তরিকত হাকিকত মারিফত আছে। এক নাম্বার হলো শরীয়ত। ওই পীরের কাছে, আলেমের কাছে, দরবারের কাছে যদি শরীয়ত থাকে, উনি ইচ্ছা করলে মারিফত তরিকতের রাস্তা বাতলাইতে পারে। শরীয়ত হইল নামাজ, রোজা, হজ, দাড়ি, টুপি, পর্দা, পশিদা, জিকির, আজকার, মুরাক্কাবা, মুশাহাদা, এগুলো হইল শরীয়ত। যেই পীরের কাছে শরীয়ত নাই, ওই পীর যদি বলে শরীয়ত লাগে না, আমি তরিকত মারিফত হাকিকত দিয়া দেই, ওই দুধ ছাড়া যেমন ঘি ছানা মাখন বানানো যায় না, যেই ব্যক্তির কাছে দুধ নাই, ওই যদি বলে আমি ঘি বানাই, মাখন বানাই, ছানা বানাই, ওর কথাটা যত বড় মিথ্যা। যেই পীরের কাছে, দরবারের কাছে শরীয়ত নাই, ওই পীরে যদি বলে আমি তরিকত মারিফত হাকিকত দেই, এইটা এর চেয়ে বড় মিথ্যা। দুধ ছাড়া যেমন ঘি ছানা মাখন হয় না,
শরীয়ত ছাড়া তরিকত হাকিকত মারেফত হয় না, ওইটা মারেফত নয়, মানুষই মরার ভয়। তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, মুসবাবরি লম্বা রাখে দাড়ি কিন্তু রাখে না, মুসবাবরি লম্বা রাখে দাড়ি কিন্তু রাখে না, ঠিক কিনা বেড়ে? পরনে তার লুঙ্গি নাই, পরনে তার লুঙ্গি নাই, মাথায় আবার পট্টি আছে, পরনে তার লুঙ্গি নাই। শিরক বিদআত করলে এবার এ সমাজে রক্ষা নাই, শিরক বিদআত করলে এবার এ সমাজে রক্ষা নাই। জালো জালো আগুন জালো, বন্ড পীরের রাস্তা নাই, জালো জালো আগুন জালো, বন্ড পীরের রাস্তা নাই। শিরক বিদআত করলে এবার এ সমাজে রক্ষা নাই, ঠিক কিনা বলেন? যুবকেরা হক্কানি ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিল শুনে একবারে সচেতন। দেখবেন কোন যুবক কোন মাজারের পীরে যাইয়া পাও ছাড়ে না, দেখবেন কোন যুবক কলেজের ছাত্র মাজারে যাইয়া সিন্নির জন্য মারামারি করে না, মাজারে জড়লার কাছে জুলকি রাখে কলকি টানে, ওই লাল চালু পইরা জীবনে একবার নামাজও পড়ে না, মুখ লম্বা হইতে হইতে নিচের ঠোঁট পার হয়ে গেছে, পানি খাইতে হলে উপরের ঠোঁটের মুখ আলগি দিয়া বদনা দিয়া পানি ঢুকানে লাগে, নাউজুবিল্লাহ। এটা শরীয়ত নয়। কোনদিন আব্দুল কাদের জিলানী এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, খাজা মাইনজি চিত্র মাতুরারে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমাদের নবী নামাজ ছাড়ে নাই, ওমর ওসমান আলী কোনদিন নামাজ ছাড়ে নাই। এই যুগে কোন পীরি যদি কয় নিজেও নামাজ পড়ে না, তাদের কর্মসূচিতে নামাজ নাই, বোঝা যাবে তারা নবী সাহাবী আল্লাহর ওলিদের তরিকাই নাই, তারা শয়তানের তরিকা। কিন্তু বোঝা বড় মুশকিল, দেওয়ালের মধ্যে লিখে বেড়া যায় বিশ্ব আশিকের আছে, কিন্তু বুঝতে তো বোঝা যায় তারা আঞ্চলিক আশেক না, বিশ্ব আশেক। এই দেশের মধ্যে বেচা হয় আনারস, অর্থ হলো যার মধ্যে নাই কোনো রস। আনারস অর্থ হলো যার মধ্যে নাই কোনো রস। আসলে দেখবেন আনারসের মধ্যে যত রস আছে কোন ফলের ভিতরে এত রস নাই। নাম একরকম, ভিতরে কামার একরকম। আনারস অর্থ হলো যার মধ্যে নাই কোনো রস। আসলে আনারসের ভিতরে সবচেয়ে বেশি রস। বেদানা অর্থ হলো যার মধ্যে নাই কোনো দানা। বেনামাজি মানে নামাজ পড়ে না, বেদানা মানে যার মধ্যে দায়ী নেই কোনো দানা। আসলে বেদানার ভিতরে যত দানা আছে কোনো ফলের ভিতরে এত দানা নাই। লিখে রাখছি বিশ্ব আশিক রাসূল, লকব লাগায় উপাধি লাগায়, শুধু সুন্নি না মহা সুন্নি। ভিতরে খোঁজ খবর লইলে দেখা যায় সুন্নি না বেদাতে কুফরি শিরকি নেফাকি বড়া। নাম উপর দিয়া বিশ্ব আশিক রাসূল, ভিতরগত খোঁজ খবর লইলে দেখা যায় বিশ্ব ফাসিক রাসূল। ওই যে আশিকে রাসূল মাসুকে মাওলা, এমন উপাধি লাগায় আশিকে রাসূল মাসুকে মাওলা, মুজাদ্দিদে জামান ভারতের কামান। আশিকে রাসূল মাসুকে মাওলা, মুজাদ্দিদে জামান ভারতের কামান। গাজায় গুলিস্তান, গোলামে হিন্দুস্তান, হিন্দুস্তানের গোলামি করে, ঠিক কিনা বলেন? গাজায় গুলিস্তান, গোলামে হিন্দুস্তান, তরিকায়ে ভান্ডারি, নারীদের কান্ডারি। মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, ছেড়াগালি বদনা, মাহবুবে খোদা আসলে কুল্লু হুদা। আয় আল্লাহ, এই দেশের সরল মানা মুসলমান মা বোনদেরকে তুমি কোরআন সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করো। জোরে জোরে কোন আমিন। রাত্রি অনেক হয়ে গেছে, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। মেঘনায় প্রায় 2 ঘন্টা খেয়ে ফেলেছে। জুমার নামাজ পড়াইয়া আমি রওনা দিয়েছি, মেঘনায় কাজ করে 2 থেকে 2.5 ঘন্টা খেয়ে ফেলেছি। তারপরে মেঘনা ব্রিজের ওপার থেকে মোটর সাইকেল নিয়ে সান্দিনে আসছি। আমার গাড়ির বলছি পরে আসতে দেবো, পরে গাড়ি আসতে আসতে 10 মিনিটের ভিতরে আসছে, তারপরে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যে এতক্ষণ অপেক্ষা করেছেন, আমার এই কাছের ছোট ভাই, আপনাদের এই অত্র মাদ্রাসার মসজিদের ইমাম এবং মুতামিম বেলাল, হাফেজ বেলাল, আমার কাছের ছোট ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মজমাকে, এই গ্রামকে কবুল করে। সকলে বলি আমিন। আমি যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করেছেন নবীরা, সাহাবীরা, ওলিরা। এই ভয় করলে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়া দামি জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহ পাক সকলকে জান্নাতের মেহমান বানাক। সকলে বলি আমিন। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي إله العالمين بنياس أي إله العالمين بنياس دین و دنیا میں ہمارا کار ساز دین و دنیا میں ہمارا کار ساز ہم گناہگار اور تو غفار ہے ہم گناہگار اور تو غفار ہے ہم بڑے عیب سے تو ستر ہے ہم بڑے عیب سے تو ستر ہے গুনাহ করে কাটাইলাম মওলা জিন্দেগি কবুল কর আমাদেরই বন্দেগি মওলা কবুল কর আমাদেরই বন্দেগি কি যে উপায় হইবে মুদার মরণে আল্লাহ কি যে উপায় হইবে মুদার মরণে কেমনে থাকব ওই অন্ধকার কবরে মওলা কেমনে থাকব ওই অন্ধকার কবরে মাবুদ কুমিল্লার বিপাড়ার দুলালপুর গ্রামের পশ্চিম পাড়া কবরস্থান জামে মসজিদ সংলগ্ন তালিমুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিলের আল্লাহ শেষ অধিবেশন শেষ হয়ে যায় আল্লাহ এই মাহফিলে যত তেলাওয়াত জিকির হয়েছে আল্লাহ যত দূর হয়েছে তার হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন শাফিল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সারা পৃথিবীর কালিমা গো মুসলমানের কবরে দুয়ার হাদিয়ে পৌঁছায়া দাও রব্বুল আলামিন এই দুলালপুর গ্রামের যত মুর্দেগানি খেরা অন্ধকারে শুয়ে রয়েছে জানি না কার মা কার বাবা জানি এই মসজিদের পেছনে ঈদগাহের পেছনে বাস বাগানে নিচি আল্লাহ শুয়ে কান্দে এমন দক্ষিণী মা বাবার কবরে মাওলা আযাবে দিও না আল্লাহ এমন দক্ষিণী মা বাবার কবরে মাওলা আযাবে দিও না মাবুদ জানি না কার জানি মা নাই কার জানি গো বাবা নাই এমন বায়াত বাইছেন আল্লাহ মাও নাই বাবাও নাই আমি কারে ডাকিব আগো মা বলিয়া মাইজে মোদার চলে গেল জনমের লাগিয়া আল্লাহ মাইজে মোদার চলে গেল জনমের লাগিয়া আমি কারে ডাকিব বাবারে বাবা বলিয়া
বাইদে মোদের চলে গেল জনমের লাগিয়া। বাবুন মেহরবানি করে দুঃখিনী আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। হাতের গরি চোখের চশমা মাওলা রাখিয়া বাজানো কবরে গেলেন চলিয়া। আল্লাহ যকলে জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহ। বাবু তাহাজ্জুদ নামাজের টাইমে তোমার বান্দা বান্দিরা আল্লাহ বলে ডাক, মনের আশা জানার বাকি নাই। আল্লাহ সকলের আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত বাড়িয়ে দিয়ে, সভাপতি সাহেবের আব্বা মা দাদা দাদি নানা নানি, এই গ্রামের এই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির যত মুরব্বিয়ান কেরাম এই গ্রামের মাটির নিচে আছে সকলের কবরকে জান্নাতি বানিয়ে দাও। আয় আল্লাহ মরহুম কাপ্তান বিয়া সাহেবের জন্য দোয়া হয়েছে। আল্লাহ এই মাহফিলে যত জিকির তারাত হয়েছে একে উসিলা করে কাপ্তান সাহেবের কবরকে জান্নাতি বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন ওই দুঃখিনী মায়ের কবরটা জান্নাতি বানাইয়া দাও। নাকের বালিম কানের দোল মাওলা রাখিয়া ওই দুঃখিনী মা জননী কবরে গেলেন চলিয়া। আল্লাহ ওই দুঃখিনী মা জননী কবরে গেলেন চলিয়া। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে একটা দিনের মার্কাজ বানিয়ে দেন, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত এখানে চালু রাখিয়ান। সভাপতি সাহেব বললেন এখানে অনেক মাটি গভীর ছিল, আল্লাহ এই গ্রামবাসী টাকা পয়সা দিয়ে বুদ্ধি বিবেচনা দিয়ে আল্লাহ একটা সুন্দর মাঠের আয়োজন করে দেয়। আল্লাহ যারা এই মাদ্রাসায় মসজিদের মাঠ বানাইছি হাসরের ময়দানে তাকে হাসরের মাঠে তাকে ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এই মাদ্রাসায় যত ছাত্র ছাত্রীরা পড়তেছে সকলের মাথার দেহন্দা কদ বাড়ায় দাও, সকলে আলেমে বরহক হিসেবে কবুল করে নাও। আসাদায়ে কেরাম আয় আল্লাহ তিনাদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। জান্নাতি না বানাইয়া মোদের মরণ দিও না, আল্লাহ বেগুনা মাসুম না বানাইয়া মোদের মরণ দিও না। আয় আল্লাহ যত মুরব্বি ভাইজানের আমাদের সাথে হাত বাড়াইছে সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। পর্দার মায়ের হাত বাড়াইছি, আয় আল্লাহ কোন মায়ের জানি মনে কি আশা কি ব্যথা, সকল মায়ের মনের নেক আশা পূর্ণ করে দাও। সকলের সংসারে শান্তির ফয়সালা করে দাও। সকলের আব্বা আমার কবর জান্নাতি বানিয়ে দাও। যাদের আব্বা মা বেঁচে আছে নেক হায়াত বানাইয়া দাও। আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات وذكر الحكيم إنه هو الغفور الرحيم. أدرك রিয়ামানু শালাবানাইয়া বলেন আদরক রিয়ামানু শালাবানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, মাওলা কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে, আল্লাহ আল্লাহ তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে,
বলো দেখি আমরার কি উপায় হবে। আয় আল্লাহ, এই মুনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মুরব্বিদের সকলের গুনাহ মাফ করে দাও। যুবক ভাইদের পরীক্ষার ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পদোন্নতি করে দাও। আয় আল্লাহ তাআলা, মুনাজাতকে তুমি জান্নাতের দরিয়া মুনাজাত বানিয়ে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলো দেখি আমরা যাব কার কাছে। মাওলা বলো দেখি আমরা যাব কার কাছে। দুনিয়ারি দরবারিতে মাওলা না গিয়া তোমারি দরবারে রইলাম বসি, তোমারি দরবারে রইলাম বসিয়া। আল্লাহ তাআলা শেষ মতো কি দরকার তো রেখে যাই, যেই দিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আজরাইল আলাইহিস সালাম রূহ নেওয়ার জন্য এসে যাবে। ওই মুহূর্তে আমাদের মা বোনদের, যুবকদের, বাবাদের, বৃদ্ধা বাবাদের সকলের মুখে জবানে জারি করে দিয়ে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।